দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী জঙ্গল কালীগঞ্জে জমিতে কাজ করছিল আলামিন নামের বাংলাদেশি এক তরুণ। হঠাৎই তার কাছে আসে ৫-৬ জন বিএসএফ সদস্য। তারা বাংলাদেশ সীমানা পেরিয়ে বাংলাদেশের ৩০০ গজ ভেতরে ঢুকে পড়ে চোরা কারবারির সহযোগী খোঁজার জন্য। স্থানীয়দের তথ্য মতে আলামিন ৩২৩ নম্বর পিলার থেকে ৩৫০ গজ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজ জমিতে কৃষিকাজ করছিল। এ সময় ৬ জন বিএসএফ সদস্য তাকে মারধর করার পর টেনে হিঁচড়ে তুলে নিয়ে যান। আলামিন সে সময় চিৎকার চেঁচামেচি শুরু করলেও আশেপাশে কেউ না থাকায় বিএসএফ তাকে ধরে নিয়ে যায় ভারতে। গল্পটি হয়তো এখানেই শেষ হতে পারত, কিন্তু এখানেই শেষ নয়। গল্পে যুক্ত হয়েছে নতুন এক মাত্রা। বাংলাদেশের ইতিহাসে সীমান্তে যে ঘটনা ঘটেছে তা সত্যি বিরল একটি ঘটনা। আজ থেকে ৬ মাস আগেও কেউ এমন দুঃসাহস দেখাতে পারেনি, এমনকি কেউ কল্পনাও করতে পারেনি বিজিবির এমন প্রতিবাদ। আলামিনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে দীপনগর গ্রামের বাসিন্দারা গিয়ে ভারতের জমিতে কাজ করতে থাকা এক কৃষককে তুলে এনে এনায়েতপুর ক্যাম্পে বিজিবির হাতে তুলে দিলে বিজিবিও তাকে আটক করে ফেলে। উপায় না দেখে ৪ ঘণ্টার মধ্যে বিজিবির কাছে পতাকা বৈঠকের প্রস্তাব দেয় বিএসএফ। পতাকা বৈঠকে বিজিবির কাছে ভুল স্বীকার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা। বাংলাদেশের পক্ষে বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম পিএসসি ও ভারতের পক্ষে ৯১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার বিপেন কুমার নেতৃত্ব দেন। বাংলাদেশি কৃষক আল আমিনকে ফেরত আনার পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে বিজিবির সদস্যদের হেফাজতে থাকা ভারতীয় নাগরিককে ভারতের বিএসএফের কাছে হস্তান্তর করেন বিজিবি। দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, বিএসএফ বলছে ৫ জন বাংলাদেশি কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ ধারণা করেছিল সীমান্তের আশেপাশে থাকা কেউ তাদেরকে সহযোগিতা করেছেন। তিনি আরও জানান, সে সময় আলামিন নামের এক বাংলাদেশি যুবক সীমান্তের খুব কাছাকাছি থাকায় তারা আলামিনকে সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। দুই পক্ষের পতাকা বৈঠকে বিষয়টির মীমাংসা হয়েছে। বিকেল 4:15টায় আলামিনকে তারা ফেরত দিয়েছেন। অপরদিকে ভারতীয় নাগরিককেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।